আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের আবার চলে এলাম আপনাদের কিছু সত্য জিনিসকে তুলে ধরার জন্য। কারণ অনেক অডিয়েন্স আছে যারা হয়তো আজকের আমার ভুল বুঝছে, তো তাদের চোখটাকে আমি খোলার জন্য চলে এসেছি। তো রোহন ভাইকে নিয়ে বলবো। কালকের একটা ভিডিও দেখলাম আমি, রোহন ভাই একটা ভিডিও ছাড়ছে, বলছে যে আমার যারা ফ্রেন্ড আছে বা আমার যারা বন্ধু বান্ধব আছে, যারা আমাকে ভালোবাসো, তারা শুধু আমার সঙ্গে থাকতে হবে আর ওদের চ্যানেল থেকে বের হয়ে যেতে হবে। মানে কি, আনসাবস্ক্রাইব করতে হবে, এটাই তো। যাই হোক, তো রোহন ভাইয়ের কি একটু বুদ্ধিশুদ্ধি নেই? এই কথাটা বলা মানে তো অডিয়েন্স জানবে, তাহলে কি আমি যেটা সত্য তুলে ধরছি সেটা রোহন ভাইয়ের বন্ধুরা জানতে পারবে, তার জন্য বের হয়ে যেতে বলছে। কিন্তু অডিয়েন্স এত বোকা নেই, কেউ বের হবে না। কারণ আমরা একটা সত্যকে প্রমাণ করার জন্য এই রাস্তায় নেমেছি আর করাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালোবাসে, তবে এটাই যে আমরা সত্যটাকে সত্য প্রমাণ করাবো। তার জন্য আজকের আমরা এখানে এসেছি। আর সবথেকে একটা জিনিস আমি বারবার যেটা বলছি, যে যা হয়েছে এ পর্যন্ত রোহন ভাইকে থেমে যাওয়া উচিত মনে করি। কালকের একটা দেখছিলাম, উনি একটা রিপোর্ট সম্ভবত আপলোড দিয়েছে দেবশ্রী দিদির কাছে কিংবা সোমা আন্টির কাছে। ওখানে উপরে নাম লেখা আছে কি, রোহন খান। আচ্ছা, যদি বা রোহন এত সত্যবাদী বা সত্য কথা বলছে, আমি ডাইরেক্ট নাম ধরে বলছি, কোনো ইঙ্গিত নিয়ে নয়। অ্যাকচুয়ালি ওনার নাম তো মঈনুদ্দিন মোল্লা, ওনার টাইটেল মোল্লা। তো রোহন খানটা কোত্থেকে এলো? এক, দ্বিতীয়, এই যে তৈদের সঙ্গে কি কথা, যেটা তৈদ বলে যাচ্ছে বারবার, যে আমার কাছে অনেক প্রুফ আছে, আমি দেখাবো। তো আজকে সকালবেলা আমরা 3টে অডিও পেলাম। তো ভিডিও ভাবছিলাম যে আর করব না, যা হয়েছে এ পর্যন্ত বন্ধ করে দেবো, কিন্তু না করে থাকতেও পারছি না। কারণ আমার অনেক অডিয়েন্সরা তারা কমেন্ট করছে যে শাহরুখ ভাই তুমি এভাবে চুপ করে বসে থাকলে তাহলে আমরা কি বুঝবো, যার জন্য আজকে মুখ খুলতে ফের বাধ্য। ওখানে শুনছিলাম তৈদ ভাই বলছে যে আমি যদি বা তোমাদের সাথে যাই, কিংবা এই যে মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছে, দুদিন পর জানতে পারলে কি হবে। তো ওখানে কোনো একটা ব্যক্তি বলছে, আমি ওনার নামও জানি না আর চিনি না, অডিওটা যেটা শুনেছি, তো আমি কি করে বলবো। তো এটুকুই বলবো, কোনো একটা ব্যক্তি বলছে যে ওটা কিচ্ছু হবে না, কোনো অডিয়েন্সরা বুঝতেও পারবে না। তো তখন তহিদ বলছে যে ও যে লক্ষ্মীকান্তপুরে গেল, কখনো গড়িয়া যাচ্ছে, কখনো শিয়ালদা যাচ্ছে, লোক যদি বা জানতে পারে, কি ওকে চিনতে পারে যে সে তো এখন হসপিটালে ভর্তি আছে, তাহলে সে কি করে আবার এখানে হাঁটতে পারে। তখন ভাই সাহেবটা বলছে যে অত কিছু অডিয়েন্সরা বুঝতে পারবে না আর বলবেও না। তো সত্যি আমি কোথা থেকে বুঝতে পারলাম উনি একটা ভদ্র মানুষ। আর জানি না কোনো শয়তানি খেয়াল করে কোনো শয়তানের সঙ্গে পড়ে হয়তো এ কথাগুলো বলেছে। তবে আমার গলাটা খুব ভয়েসটা খুব চেনা চেনা মতো লাগছিল। তো আমি তো এটা বলতে পারি না, যেহেতু আমি কনফার্ম জানি না যে ওটা কে। বলছে এটা নিয়ে কেউ জানতে পারবে না, আর যদি বা জানতে পারে তো তখন আমরা ভিডিও বন্ধ করে দেবো না। তো আপনারা সেই অডিওটা একটু শুনে নিন। হ্যালো, আরে তারা আছে এখনো লক্ষ্মীকান্তপুরে স্টেশন নামেনি। বলো দিনই গালাতে কারো ভালো লাগে রাত্রবেলা? আর এই যে ওই রোহান যে ফেক করছে, তা ওই ওরা বাড়ি এলে বুঝতে পারবে না? কেন হ্যাঁ, কেউ কেন
সরাসরি বাড়ি নিয়ে যাওয়া হবে, বুঝবে কি আর আসা নিয়ে আসা তো ঠিক নয়। হ্যাঁ ওই তো। গান শুনতেছে কই সব। কালকের অন্যভাবে একটা আপডেট দিয়ে দেবো, আর কারো আনা যাবে না এই মুহূর্তে। এ বন্ধ করা তবু পার করে দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ ওইখান থেকে অত দূর থেকে আসছে, এত রাতে যাবে আর? সেটাই তো সন্দেহ হচ্ছে আমাদের। আর লোকের চোখে মুখে মানে ঘর থেকে কি চলে যাও করবে। তবু ওর কি বলবো বলো তো, আমার এই এক কাজ করো, খারাপ লাগছে বুঝলে। পরে যদি জানাজানি হয়ে যায় যে এটা মিথ্যে কথা, তাহলে কত একটা মান সম্মানে লাগবে বলো তো। তার আগে স্টপ করে দেবো। তো ও তো ওই জন্য তো সেইভাবে চাচ্ছে না, সেইভাবে দিচ্ছে না, যে ও তো ফিঙ্গার দিচ্ছে না, আর ও স্ক্যানার দিচ্ছে না, আর শো করাচ্ছে না, সেইভাবে তো ও চাচ্ছে না সরাসরি। ও কালকে বলছিল স্ক্যানার স্ক্যানার না দিয়েও সেই তো মানে সেই ফোন করলে সেই তো টাকা মেরে দিচ্ছে। জানবে শুনবে, তারপর যদি মনে হয় কেউ কিছু করতে চায় না করবে, এইভাবে বলা হয়। এটা নাকি 30-40-এর মতো উঠেছে বুঝলে। তোমার কাছে কিছু বলে না? না তো, আমাকে বলছিল কালকে। তুমি কি কাজ করতেছো নাকি? হ্যাঁ কাজ করছিলাম তো, একটু হাটে যাব। আমিও যাবো ওইদিকে। সে কোথায়, বাড়িতে আছে নাকি ওই বাজারের দিকে? না বাড়ি। কি বলি বলো। আচ্ছা ঠিক আছে, তা ও লিসন দা, আচ্ছা আপনাদের শোনা হয়ে গেছে তো? এইবারে আপনারা বিচার করে বলুন যে এখানে শাহরুখ মিথ্যা বলছে, না মোস্তাকিম মিথ্যা বলছে, না তামিম মিথ্যা কথা বলছে। সমস্ত অডিয়েন্সের কাছে বারবার একটা কথা বলতে চাচ্ছি যে তোমরা বিষয়টা ভালো করে বাছাই করে দেখো। আর রোহন যেটা বারবার বলছে না, যে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তারা ওনাদের চ্যানেল থেকে বের হয়ে যাও, এটা তো বলবেও, কারণ এটা তো বলার কথা। ও যদি বা না বলে, আমি তো ওর মুখোশটা খুলে দেব। আজকের তো আমি ওর অডিওগুলো দেব, তাহলে তো রোহনের যে বন্ধুগুলো আছে তারা যদি বা আমাদের চ্যানেল থেকে না বের হয়ে যায়, তাদের কাছে তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাবে, আর তারা তো সব শুনবে। তাহলে রোহন নিজেকে নিজে কত চালাক ভাবছে সেটা তোমরা বোঝো। যে আমার যারা ভালোবাসো তারা সঙ্গে সঙ্গে ওনাদের চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করো, মানে তোমরা বের হয়ে যাও, যাতে করে না তোমাদের কোনো নোটিফিকেশান ঢোকে, আর তোমরা না জানো আমার বিষয়ে কিছু বুঝতেও পারো। তো আজকের আরও অডিও বিশ্বাস করে, অন্ধের মতন বিশ্বাস করে। আজকের আমাদের মানুষ বিশ্বাস করে কেন, এত ভালোবাসে কেন? আমাদের মুখের কথা শুনে, আমাদের ব্যবহার দেখে আমরা কি কাজ করছি না করছি সেই সব উপরে। কিন্তু সেই সব মানুষের উপরে যদি আমরা বেইমানি করি, তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিই মিথ্যে অভিনয় করে, তাহলে আল্লাহ পাক এটা সহ্য করবে না। তো আমি ওই জন্য বলছি, আমি ওই অডিওটা একটু শোনাচ্ছি, আপনারা শুনুন যে ওই অডিওতে কি বলেছে। টাকা তো পাবো আমি। তুমি টোটাল কত টাকা পাবে? কত টাকা? আমি 30-33 মতো। কিসের জন্য দিয়েছিলে, কিসের জন্য? ওর দরকার। এই তুষার, ও আমাদের কোন সময় টাকা দিয়েছে বলো? কোন সময় একটা টাকা দিয়ে ধার দিয়ে কোন সময় ধার দিয়েছে? একটা টাকাও দিয়ে কোন সময় ধার দিয়েছে আমাদের? আমার থেকে কই দেখিনি। হ্যাঁ বলি আমি তো দেখিনি দিতে। তোমাকে দিয়ে। আপনারা এই অডিওটাও শুনলেন। আরও আমাদের কাছে অনেক তথ্য আছে, সেটা আমরা দিয়ে যাব। আর এটাও বলবো, আমার যে দেবশ্রী দিদি সত্যি একটা খুব ভালো মনের মানুষ, ওনাকে ধন্যবাদ দিতে হয়। আর ওনার মতন মানুষ সত্যি আমরা মানে এখনকার সময় খুব কম পাওয়া যাবে, কারণ উনি সত্যটাকে সত্য, যেমন আমরা সত্যটাকে সত্য করে করতে চাই, দেবশ্রী দিদি তেমন উনি সত্যটাকে সত্য প্রমাণ করে দিতে চায়, কারণ কোনো ভিউ কমেন্টের জন্য নয়। আর কালকে দেখছিলাম আমাদের সোমা আন্টি, যাই হোক ওনার বয়স হয়ে গেছে, উনি আমার মায়ের তুল্য, ওনাকে আমি খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি, তাই ওনার প্রত্যেকটা ভিডিও দেখি আমরা। তো কিছু হয়তো আবেগে পড়ে কিছু বলতে গিয়ে কিছু বেশি বলা হয়ে যাচ্ছে,
তো সোমা আন্টিকে বলছি আমি, একটু ভালো করে দেখুন না, যাচাই বাছাই করে একটু দেখুন না, তাতে করে ভালো হবে না? আপনি তো নিজে রোহনের বাড়িতে এসেছিলেন, আমি শোরুমে বসছিলাম, আমার সামনে তো টোটোগুলি গেলেন, আমি দেখলাম। আপনি তো একটু তো মুখ খুলতে পারেন, যে কয়েকদিন আগে বলেছে আপনারা তো মরতে হবে। আপনি কি শুনেছিলেন আর বাড়িতে এসে কি বুঝতে পারলেন? একটু আপনি মুখ খুলুন না, দেখুন, তাতে করে ভগবানের কাছে ভালো পাবে। কারণ মিথ্যাকে পর্চা দেওয়া ভালো নয়, সত্যর পিছনে যাও, সত্যর জয় আছে। এতটুকুই চ্যালেঞ্জ করে আমি বলছি, আমি যদি বা কোনো মিথ্যা কথা বলে থাকি, আমি এই সোশ্যাল মিডিয়ার সামনে অন ক্যামেরার সামনে বলছি, আমি সবার সামনে অন্যায় স্বীকার করে আমি সোশ্যাল মিডিয়ার কাজ ছেড়ে দেবো, যদি বা আমি প্রমাণ না করাতে পারি। এত বড় চ্যালেঞ্জ করে বলছি আমি। আপনি তো নিজে এসেছিলেন ওর বাড়িতে, এসে প্রতিষ্ঠানটা কি বুঝতে পারলেন? দেবশ্রী দিদি নয় আসেনি, কিন্তু আপনি তো এসেছিলেন, আপনি তো ওর সঙ্গে অনেকবার দেখা করেছেন, আপনার বাড়িতেও গিয়েছিলেন। তাহলে কি ও সোনামাকে প্রত্যেকে ভালোবাসি, যেমন আপনারা ভালোবাসেন, আমরাও ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি। কারণ সোনামা সত্যি একটা খুব মিষ্টি মেয়ে, আর আমাদের প্রিয় সোনামা। আমরা যতদিন বাঁচবো, আল্লাহ পাক যতদিন বাঁচাবে, আমরা প্রত্যেকে সোনামার পিছনে থাকবো বা সোনামাকে ভালোবেসে যাব। তবে আমরা এটুকু তো বলতে পারি যে কোনটা ভুল কোনটা ঠিক, আমাদের প্রত্যেকে মরতে হবে, তাই না? তো আমরা কেন আজকে একটা মিথ্যা জিনিসকে সত্য করার জন্য এমন করব? তো যাই হোক, আমি যে রেকর্ডিং দুটো দিয়েছি আপনারা মনোযোগ ধরে দেখেছেন, এর উপরে আপনারা একটু বলবেন, আর অথবা আমার কাছে আরও অনেক তথ্য আছে, সেগুলো দিয়ে দেবো। মঈনুদ্দিন মোল্লা যদি বা কোনো ভুলভাল বলে থাকি, তাহলে মঈনুদ্দিনের বাবাকে নিয়ে কিংবা ওর কেউ থাকে তো তাকে নিয়ে আমার সঙ্গে দেখা করুক। আমি যদি বা কোনো ভুল করে থাকি, আমি সবার কাছে ক্ষমা চাইব, এটা একদম শিওর। আর যদি বা আমি সত্যটা প্রমাণ করাতে পারি, তাহলে আপনারা সেটা বুঝবেন। আর যেটা বারবার বলছে ও, যে ওদের চ্যালেঞ্জ থেকে বের হয়ে এসো, কতটা বোকামি কাজ করছে দেখো। আচ্ছা, আমাদের চ্যালেঞ্জ থেকে যখন বের হয়ে যাবে, তাহলে আমরা সত্যটা যেটা তুলে ধরবো, তারা কি বুঝতে পারবে? তারা কি জানবে যে রোহন এত খারাপ? নিজে নিজে প্ল্যান করেছে যে যতজন আমার ফ্রেন্ড আছো, যারা আমাকে ভালোবাসো, যারা সোনামাকে ভালোবাসো, তারা ওদের চ্যালেঞ্জ থেকে বের হয়ে এসো। তো অডিয়েন্স তো এত বোকা নয় যে তারা তোমার কথা শুনে সব বের হয়ে যাবে। কারণ তোমার মুখোশটা খোলার জন্য আমরা এসেছি। সে আমি হই, রাজ হোক, তৈদ হোক, কিংবা মোস্তাকিন হোক, বা তামিম হোক, বা তুষার হোক। এমজি একটা ভালো মানুষ, আপনারা সবাই জানেন। কালকে একটা এমজি লাইভে এসেছিলো, আমি দেখলাম, ও একটা কথা বলেছে, খুব ভালো লেগেছে আমার। উনি পার্সোনাল ফোনও করেছিল আমার। যাই হোক, অনেক কথা হয়েছে। এখন পর্যন্ত বলবো, ভাই, সেই কি বলে না, বাঘ পড়েছে, যেদিন বাঘ সত্যি সত্যি পড়বে, সেদিন তোমার পাশে কেউ থাকবে না। কি হবে? তুমি না অডিয়েন্সকে ঠকিয়ে কিছু টাকা নেবে, কিন্তু ও টাকা তো থাকবে না। একটা ভিডিওতে আমি দেখেছিলাম, বলছি ও 4 তারিখে যেদিন ভর্তি ছিল, 4 তারিখে ও ঘর থেকে যে বেরুচ্ছে, তার ভিডিও ফুটেজ আছে, আমরা দেখাবো। ওর বাড়ির পাশে যাদের বাড়ি, ভিডিও ফুটেজ করে আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, ওর বাড়ির পাশে যাদের বাড়ি, ভিডিও ফুটেজ করে আমার কাছে দিয়েছে। আমি শাহরুখ বলছি, আমার কাছে দিয়েছে, সেটাও দেখাবো। 4 তারিখ 5 তারিখ কোথায় ছিল সেটাও দেখাবো। আর ওই ভিডিওটা তারিখ পর্যন্ত দেখাবো, যে কোন তারিখে কোথায় ছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। আর আপনারা এটা একটু ভেবে চিনতে কমেন্ট করবেন, আর একটু ভাবুন, আমরা এত বড় মিথ্যাবাদী নয়। আপনারা সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন, একটু সবাই দোয়া আশীর্বাদ করবেন। সোনামা, রানিমা, ছোট তামিম সবার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন যেন সবাই এরা ভালো থাকে।